এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। সান্দাকফু ট্রেকের 3rd এপিসোডে তুমলিং থেকে যাত্রা শুরু করে যাচ্ছি কালিপকরি। তো তুমলিং শেষ, এইখান থেকে আমরা যাচ্ছি কালাপাকরি। এই যে এখানে দেখা যাচ্ছে ফালুট 39 কিলোমিটার। আমরা ফালুট যাচ্ছি না, হয়তো পরের বার নেক্সট টাইম ট্রাই করব। সান্দাকফু হচ্ছে 18 কিলোমিটার। গাইরিবাস থেকে সান্দাকফুর মধ্যে খাড়া ট্রেকিং রুটের মধ্যবিন্দু হিসেবে বিবেচনা করা যেতে পারে কালিপকরিকে। এই যে আমাদের রডোডেনড্রন শুরু হয়ে গিয়েছে কালাপুকুরি যাওয়ার পথে। এই দেখেন পুরা পাহাড় জুড়ে সাদা রডোডেনড্রন। লাল রডোডেনড্রন আমরা পাবো, তবে সেটার জন্য আমাদের আরো উঁচুতে উঠতে হবে। सिर्फ जब हम लोग ऊपर पहुंचेंगे वहीं पर वो एक फोटो के लिए ये लेना पड़ेगा। পথে রয়েছে হিমালয়ান রেড পান্ডার রাজ্য সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট। ये गांव का नाम क्या है? जौबारी। जौबारी नेपाल में पड़ी। नेपाल पूरा नेपाल। জৌবাড়ি, এটা পুরা নেপালের একটা সীমান্তবর্তী ছোট্ট গ্রাম। জৌবাড়ি গ্রামটা অনেক সুন্দর, একদম। এখানকার সব গ্রামই মূলত একই রকম ভাবেই ওরা ওদের গ্রামটাকে সাজিয়ে রাখে। क्या करिए? जंगली माल डस्टबिन पे फैलेगा। डस्टबिन माला यहाँ निस्किँदैछ पटमा लागेगा बिजनको लागि। কালিপকরি ইন্ডিয়া নেপাল সীমান্তের ছোট্ট একটা হিমালয়ান গ্রাম, যেটি মূলত সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে পড়ে। মোটামুটি 6 কিলোমিটার মতো আসলাম, এখনো 12 কিলোমিটার। পুরো পথটা এরকম। আমরা এখন ভারতের যে রিজার্ভ ফরেস্ট রয়েছে সিঙ্গালিলার মধ্য দিয়ে যাচ্ছি, এবং এই যে জায়গাগুলা পুরোটা কিন্তু পাহাড়, জায়গায় জায়গায় অনেক উঁচু পাহাড়, অনেক নিচু এবং অনেক খাড়া। মেঘগুলো আসছে, এবং যখন এই পাহাড়গুলার গায়ে মেঘগুলো লাগছে, মেঘগুলো কিন্তু ওই পাহাড়ের গাছগুলা টাচ করে 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 উপরের দিকে উঠে যাচ্ছে। এবং কখনো কখনো মেঘের ঘনত্বের কারণে দেখা যাচ্ছে মানে একটা আর্দ্রতার যে ব্যাপারটা থাকে না, যে গা ভিজে যায়, সে ব্যাপারটা হচ্ছে। ভালো লাগছে আর কি। 10,500 ফুট উচ্চতার এই গ্রামটি মেঘ, পাহাড় আর পাহাড়ি বনের এক নিবিড় সম্মিলন। পাহাড় চূড়ার এই গ্রামে একসাথে পাবেন উঁচু উঁচু পাহাড় সারি, অন্যতম বৃহৎ রিজার্ভ ফরেস্ট, আর সাথে কাঞ্চনজঙ্ঘা তো রয়েছেই। এবং আমার সামনে যে জায়গাটি দেখছেন কালাপাকরি, আমরা চলে আসছি। এখানে পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং নেপালি আর্মি। এই যে এই পাশটা কিন্তু নেপালি আর্মিরা, এবং ওই যে ওইখানটা ওটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। 18 কিলোমিটার জার্নির পরে কালিপকরি কেমন লাগছে? একদম অসাধারণ। পুরো 18 কিলোমিটার জার্নি করে আসছি। সিঙ্গালিলা যে ন্যাশনাল ফরেস্ট, ইন্ডিয়ার যে অনেক বড়, মানে সবচেয়ে বড় মনে হয় রিজার্ভ ফরেস্ট, সেটার মধ্য দিয়ে আসছি। পাহাড় বেয়ে 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 18 কিলোমিটার। সে সকাল 8:30টায় শুরু করেছে, এখন 5টা বাজে। মানে আসার পরে অসাধারণ লাগছে। বিশেষ করে কালিপকরি লেক দেখলাম,
এটা মূলত বৌদ্ধ ধর্মের সম্ভবত একটা পবিত্র লেক, এবং ওদের যারা প্রিয়জন মারা যান তাদের উদ্দেশ্যে ওরা যে মানে ওদের যে মেসেজটা সেটা ওরা এই নানা রকম রঙিন কাপড়ে লিখে মানে ফ্ল্যাগ আকারে বা ঝুলায় রাখে। তো এইগুলো দেখে আসলে অসাধারণ লাগছে। আর আস্তে আস্তে যা দেখেছি মানে রডোডেনড্রন সাদা পুরা পাহাড় ছেয়ে আছে, এই বিষয়গুলো আসলে যে কতটা মানে খালি চোখে যারা দেখেছে তারাই বলতে পারবে, ভিডিওতে আসলে এটা পুরোপুরি এক্সপ্লেন করার মতো না, এক কথায় অসাধারণ। गुड मॉर्निंग। গুড মর্নিং। কালাপুকুরি নামটা আসছে এইভাবে, কালা মানে কালো এবং পুকুরি মানে হচ্ছে লেক। নেপালিজরা নেপালি ভাষায় বলে পুকুরি বা লেক। এখন প্রশ্ন হচ্ছে এই গ্রামটির নাম কেন কালাপুকুরি হলো? এর কারণটি হচ্ছে এখানে যারা রয়েছেন তারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ওদের কাছে পানি অনেক পবিত্র, কারণ এটা এতটা উচ্চতায় এখানে সচরাচর পানি পাওয়া মুশকিল। তো যেখানে ছড়া পায় লেক পায় ওরা ওটাকেও পবিত্র মনে করে, এবং আস্তে আস্তে এখন হয়তো স্ক্রিনে দেখছেন এরকম প্রেয়ার ফ্ল্যাগগুলা ওরা সাধারণত ওদের এই পবিত্র লেকে টানিয়ে রাখে। এবং এই যে লেক, এই লেকটার কারণে মূলত এই গ্রামটার নাম কালাপুকুরি। এই গ্রামে কম সংখ্যক মানুষ পাওয়া যায়। ওভারঅল 5 থেকে 6টি পরিবার আছে যারা এই গ্রামটিতে বসবাস করে। ওরা গরু লালন পালন করে। গরুগুলোর জন্য ওরা ওদের বাড়ি থেকে একটু নিচে ঢালুর দিকে ওরা বাঁশ চাটাই এগুলো দিয়ে ঘর তৈরি করে, এবং গরুগুলা ওরা যে নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখে বা খাবার দেয় তেমন না, গরুগুলা ছেড়ে দেয়া থাকে এবং উন্মুক্তভাবে এই গরুগুলা মাঠকে মাঠ পাহাড়কে পাহাড় চষে বেড়ায়। মূলত ট্রেকারদের জন্যই এই গ্রামটি এখন একটু একটু করে পরিচিত হয়ে উঠছে। তুমলিং থেকে সান্দাকফু যেতে একদম মাঝেই পড়বে এই গ্রাম। এই গ্রামে এক রাত স্টে করে 7 কিলোমিটার খাড়া পাহাড় পেয়ে তবেই পাবেন সান্দাকফু। মূলত টুমলিং থেকে যাত্রা শুরু করে কালাপুকুরি পর্যন্ত যেতে 18 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এইটা হচ্ছে বর্ডারের পিলার। এই বর্ডারের পিলারটা হচ্ছে নেপাল এবং ইন্ডিয়ার যে সীমানা সেটাকে নির্দেশ করে। আমার এই যে এই পাশটা হচ্ছে নেপালের, এবং আপনাদেরকে যদি দেখাই মেঘ দিয়ে পুরো ঢেকে আছে, এটা হচ্ছে নেপাল। এই যে সাইডে যত পর্বত চূড়া রয়েছে পুরোটা হচ্ছে নেপালের মধ্যে, একদম এটা নেপাল। এবং এই যে পিলারের ওই পাশটা হচ্ছে ভারতের মধ্যে। এটা হচ্ছে যদি বলি মনেস্ট্রি বা থুপা নেপালের, এবং ওই যে আরও একটা থুপা ওখানে রয়েছে। মনেস্ট্রি বা থুপাটা হচ্ছে মন্দির, যেমন এর আগেই থোপা দেখেছিলাম তুমলিংয়ে। সেটার কারণ ছিল যে একজন মারা গিয়েছিল, তাকে উদ্দেশ্য করে স্মৃতিস্তম্ভ হিসেবে এই মনেস্ট্রি করে। এটা হচ্ছে তেমনই একটা মনেস্ট্রি। সান্দাকফু অভিযানের পরের এপিসোডে থাকছে এই ট্রেকের সবচেয়ে রোমাঞ্চকর গন্তব্য সান্দাকফু ও আল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।